আজকের ভিডিওতে আমি এটা শেখাবো কি কাউকে অ্যাপ্রিশিয়েট এবং ধন্যবাদ কিভাবে করে, ঠিক আছে, কারোর তারিফ কিভাবে করে। সাপোজ আজকে তোমার বার্থডে ছিল, তোমার বার্থডেতে কেউ তোমাকে অনেক বড় বিশাল একটা গিফট দিয়েছে, তো তোমার সেটা খুব পছন্দ হয়েছে আর তুমি অনেকে বলছো ধন্যবাদ। তো ধন্যবাদটা তুমি ইংলিশে কিভাবে বলবে? থ্যাংক ইউ, দ্য ডিনার ওয়াজ ডিলিশিয়াস। ঠিক আছে, তার মানে এটা কি তুমি কারোর বাড়িতে খেতে গেছো, ডিনার খেতে গিয়েছো, ঠিক আছে, তো উনি তোমাকে খুব ভালো করে রান্না করে খাইয়েছে, তো রান্নাটা তোমার খুব ভালো লাগছে, তো তুমি উনিকে বলছো কি তোমার রান্নাটা খুব স্বাদ হয়েছে। ইংলিশে কীভাবে বলবো নাকি? দ্য ডিনার ওয়াজ ডিলিশিয়াস, আই অ্যাপ্রিশিয়েট ইউ। তার মানেটা কি? আমি তোমাকে অ্যাপ্রিশিয়েট করছি, আমি তোমাকে বলছি এই জিনিসটা খুব ভালো হয়েছে তোমার। তোমার সাপোজ কেউ তোমার জন্য একটা ড্রয়িং করেছে, দ্য ড্রয়িং ওয়াজ গুড, ঠিক আছে, ড্রয়িংটা তোমার খুব ভালো লেগেছে, তুমি ওই জন্য উনিকে কী বলছো? আই অ্যাপ্রিশিয়েট ইউ, তোমার জিনিসটা আমার খুব ভালো লেগেছে। ইউ আর এ ব্লেসিং, তুমি একটা আশীর্বাদ আমাদের জন্য, ঠিক আছে। সাপোজ তোমার ফ্রেন্ড একটা খুব ভালো, তোমার সাথে সব সময় সব কিছুতে হেল্প করে, তোমার কোনো প্রবলেম হলে তোমার ওই ফ্রেন্ডটাই থাকে, ঠিক আছে, তো তুমি ওনাকে বলতে চাও কি তুই জানিস তো তুই আমার একটা ভগবানের দান, ঠিক আছে। তো তুমি ইংলিশে সেটাকে কীভাবে বলবে? তুমি ইংলিশে ওনাকে বলবে ইউ আর এ ব্লেসিং ফর মি, ইউ আর এ ট্রু ফ্রেন্ড, তুই একটা সত্যির বন্ধু, ঠিক আছে। আজকাল তুমি জানোই তোমাদের অনেক ফ্রেন্ডস হবে, ঠিক আছে, ওই অনেক ফ্রেন্ডসটার মধ্যে একটা ফ্রেন্ডস থাকবে যে দ্যাট ইজ ইয়োর বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে। তো তুমি বেস্ট ফ্রেন্ডকে তুমি বলতে চাও কি তুই আমার সত্যির বন্ধু, ঠিক আছে। তুমি ইংলিশে কীভাবে বলবে ওটাকে? ইউ আর মাই ট্রু ফ্রেন্ডস, ইউ আর ভেরি গুড পারসন। তুমি কারোর সাথে কথা বললে তোমার ওই মানুষটার মনটা খুব ভালো লাগলো, হ্যাঁ মানুষটা মন থেকে ভালো, বিহেভিয়ার ভালো, সব কিছুই ভালো আছে, তো তুমি মানুষটাকে বলতে চাও তুমি খুব ভালো মানুষ, তুমি ইংলিশে সেটাকে কিভাবে বলবে? ইউ আর এ ভেরি গুড পারসন, ইউ আর দি বেস্ট, ঠিক আছে। তোমার এরকম ফ্রেন্ড একটা আছে যেটা সব সময় তোমার জন্য হেল্প করে, ফ্রেন্ড ছাড়ো, সাপোজ আমি তোমার বাবার জন্য বলছি, তোমার বাবা আছে, ঠিক আছে, তোমার বাবা সব সময় তুমি যা চাও যখনই চাও তোমাকে দেয়, ঠিক আছে। তো তুমি বাবাকে বলতে চাও কি বাবা তুমি খুব ভালো, তুমি সবার চেয়ে ভালো, ঠিক আছে, তুমি সেটাকে কীভাবে বলবে? ড্যাড ইউ আর দি বেস্ট, বাবা তুমি সবচেয়ে ভালো, ইউ মেক মি হ্যাপি, ঠিক আছে। তার মানে এটা কি? তুমি আমাকে অনেক খুশি করো। সাপোজ তোমার মা তোমার জন্য সারাদিন অনেক কিছু সব কিছু করে, রান্না বাড়ার থেকে শুরু করে কাপড় ধোয়া এটা ওটা সব কিছু করে তোমার জন্য মা, ঠিক আছে। তো তোমার মা তোমাকে খুশি করে, তো তুমি উনিকে বলতে চাও মা তুমি আমাকে না খুব খুশি করো সব সময়, তুমি মাকে কিভাবে ইংলিশে বলবে? ইউ অলওয়েজ মেক মি হ্যাপি মম, ইউ হ্যাভ বিন ভেরি হেল্পফুল। তোমার একটা এরকম ফ্রেন্ড আছে যেটা তোমার কিছু দরকার ছিল, তো ওই টাইমটাতে এমার্জেন্সি টাইমটাতে তোমার ফ্রেন্ড আসছে তোমার কাছে, তোমাকে অনেক হেল্প করছে, তোমার সাথে ছিল, ঠিক আছে। তো তুমি উনিকে কি বলবে? বাংলাতে বলবে কি তুই অনেক হেল্প করলি রে আজকে আমাকে, তো ইংলিশে সেটাকে কি বলবি? ইউ হ্যাভ বিন ভেরি হেল্পফুল, ইউ লাইট আপ মাই লাইফ, ইউ লাইট আপ মাই লাইফ। তার মানেটা কি? তুই আমার জীবনটাকে খুব হ্যাপি করে দিস, খুব লাইটনিং, খুব ব্রাইটনিং করে দিস, ঠিক আছে। সাপোজ তুমি কিছুদিন ধরে অনেক আপসেট ছিলে, সাপোজ তোমার রেজাল্ট ভালো আসে নাই, তুমি অনেক আপসেট ছিলে, ঠিক আছে, কারোর সাথে কথা বলতে না কিছু না, সাডেনলি তোমার একটা ফ্রেন্ড আসলো তোমার সাথে দেখা করতে, তোমার সাথে গল্প করতে, ঠিক আছে, কেমন আছিস, কি আছিস, ভালোবেসে সব কিছু জিজ্ঞাসা করতে। তো তুমি ওর সাথে কথা বলে বা ওর সাথে হেসে কথা বলে বা ওকে দেখে তুমি খুব খুশি হয়ে গেছো, তুমি সেই জিনিসগুলো ভুলে গেছো, রেজাল্টের কথা ভুলে গেছো, এতদিন ধরে যে তুমি আপসেট ছিলে সেটা ভুলে গেছো। তো তুমি উনিকে কি বলতে চাও? ইউ লাইট আপ মাই লাইফ, মানে এতদিন যে আমি এত আপসেট ছিলাম তোকে দেখে খুব খুশি হয়ে গেছি, ইউ লাইট আপ মাই লাইফ, থ্যাঙ্কস ফর বিং দেয়ার, ঠিক আছে। তোমার এরকম একটা বন্ধু হতে পারে যে সব সময় তোমার সাথে থাকে, এনি টাইম এভরিওয়্যার, যা প্রবলেম হোক, তুমি খেতে যাচ্ছ ওর সাথে যাচ্ছ, মুভি দেখতে যাচ্ছ ওর সাথে যাচ্ছ, তোমরা এক ক্লাসে পড়ো, সাপোজ তোমরা এক বেঞ্চে বসো, তোমাদের সেকশনও সেম, ও তোমার সামনে সব সময় থাকে, ঠিক আছে। তো
তো ও তোমাকে বলবে কি সাপোজ সিচুয়েশন একটা দিয়েছি, তোমার কিছু হলো বা তোমার একটা অ্যাক্সিডেন্টই হলো ছোটোখাটো, তো তোমার ফ্রেন্ড ইমিডিয়েটলি, ওই ফ্রেন্ডে ইমিডিয়েটলি তোমার কাছে চলে আসলো, এসে বললো কি কিরে কেমন আছিস, এটা ওটা, আর তোমার সাথে ছিল, তোমার সাথে হসপিটাল গিয়েছে, সব কিছু দেখাশোনা করে আবার তোমাকে বাড়িতে নিয়ে আসছে। তো তুমি ওনাকে কি বলবে কি থ্যাঙ্কস ফর বিং দেয়ার, থ্যাংক ইউ, তুই ছিলিস আমার সাথে, তাই আমি এতটা করতে পেরেছি। তো তুমি সেটাকে কি বলবে, থ্যাঙ্কস ফর বিং দেয়ার। সাপোজ তোমাকে কেউ একটা গিফট দিয়েছে আর সেই গিফটটা তোমার অনেক ভালো লেগেছে, আর খুব গিফটটা অ্যাজ ইন তোমার মনের কাছে ওই গিফটটা, তো তুমি ওকে বলতে চাও কি জানিস তুই যে গিফটটা আমাকে দিয়েছিস সেটা আমার মনের খুব কাছে। তো সেটাকে তুমি ইংলিশে কিভাবে বলবে, ইয়োর গিফট মিনস আ লট টু মি, মানে সেটা শুধু একটা গিফট না, সেটা আমার মনের এবং আমার জীবনের খুব কাছে, যে গিফটটা তুই আমাকে দিয়েছিস সেটা কীভাবে বলবে, ইয়োর গিফট মিনস আ লট টু মি, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইয়োর সাপোর্ট। মানে সাপোজ তুমি একটা প্রজেক্ট বানাচ্ছ, তো সেই প্রজেক্টটাতে তোমার একটা ফ্রেন্ড তোমাকে সাপোর্ট করছে কি এইভাবে কর, এই জিনিসটা এইভাবে হবে, এই জিনিসটা এইভাবে হবে, ঠিক আছে, তুমি ওকে বলতে চাও কি তুই আমাকে অনেক সাপোর্ট করলি রে এই অ্যাসাইনমেন্টটাতে, তো তুমি ওকে ইংলিশে কীভাবে বলবে, থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্ট, ইউ হ্যাভ বিন এক্সট্রিমলি সাপোর্টিভ। ঠিক আছে, তোমার সাথে কেউ ছিল, সাপোজ তোমার অনেক বড় একটা প্রজেক্ট দিয়েছে, তো ওই প্রজেক্টটা তুমি করছো কিন্তু তুমি পারছো না, সো তোমার হেল্প লাগবে কারোর থেকে, তো তুমি কোনো ফ্রেন্ডকে ফোন করছো কি চলে আয় আমি একটা প্রজেক্ট করছি, আমার প্রজেক্টে একটু হেল্প লাগবে, তো তোমার ফ্রেন্ড তোমার সাথে ছিল, যতদিন প্রজেক্টটা করেছো ততদিন তোমার সাথে ছিল, সব ডেটা বা পিকচার্স যা যা লাগে সব তুমি আর তোমার ফ্রেন্ড মিলে বের করছো, বানিয়েছো, ঠিক আছে, সো তোমার ফ্রেন্ডটা সবসময় ছিল তোমার সাথে যখন তুমি জিনিসটা করছিলে, তো তুমি ওকে বলতে চাও কি তুই সব সময় আমার সাথে ছিলি যতদিন এই প্রজেক্টটা হয়েছে। তো তুমি ওনাকে ইংলিশে কি বলবে, আই এক্সট্রিমলি অ্যাপ্রিসিয়েট ইয়োর সাপোর্ট, তোর সাপোর্টটা যেটা তুই আমার সাথে ছিলিস ওটার জন্য থ্যাংক ইউ, ধন্যবাদ, তুই আমার সাথে ওই জিনিসটার জন্য ছিলিস, এই প্রজেক্টটার জন্য তুই ছিলিস, থ্যাংক ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট। তুমি সাপোজ তোমার জন্য কেউ অনেক বড় অনেক কিছু করেছে, ঠিক আছে, তো তুমি উনিকে জানাতে চাও কি আমি মন থেকে তোকে থ্যাংক ইউ বলতে চাই ফ্রম ইনসাইড অফ মাই হার্ট, ঠিক আছে, তো তুমি উনিকে কীভাবে ইংলিশে বলবে কি থ্যাংক ইউ ফ্রম দ্য বটম অফ মাই হার্ট, মন থেকে তোকে আমি থ্যাংক ইউ জানাই, ইউ হ্যাভ মেড মাই বার্থডে স্পেশাল। ঠিক আছে, সাপোজ তোমার বার্থডে ছিল, তো তোমার বন্ধুরা মিলে তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ প্ল্যান করছে, তো তোমাকে কেক, বেলুনস অ্যান্ড অল এভরিথিং, ডেকোরেশন সব কিছু তোমার বন্ধুরা করছে, ঠিক আছে, তো তুমি বন্ধুদেরকে জানাতে চাও কি তোদের জন্যই জানিস তো আমার বার্থডেটা আজকে স্পেশাল হলো, না হলে আমার বার্থডের কোনো প্ল্যানই ছিল না, তো ওদেরকে তুমি কিভাবে বলবে, ইউ মেড মাই বার্থডে স্পেশাল, ইউ আর এ পজিটিভ পারসন। তুমি সেটাকে কিভাবে বলবে ইংলিশে, ঠিক আছে, সাপোজ সবসময় তোমার বাবা যেরকম তোমাকে সাপোর্ট করে, কোনো দিন তুমি কিছু করতে যাও তোমাকে বলে হ্যাঁ এটা কর, এই জিনিসটা ভালো, তোমার মা তোমার সাথে থাকে, হ্যাঁ এই জিনিসটা কর, আগাবি, জীবনে অনেক আগে যাবি, তো সবসময় ওরা সাপোর্ট করে তোমাকে, সবসময় পজিটিভ রাখে, সবসময় প্লাস পয়েন্ট দেয় তোমাদেরকে, ঠিক আছে, তো ওরা খুব পজিটিভ পারসন। তো তুমি তোমার মা বাবাকে কী বলবে কি বাবা তুমি না, মা তুমি না অনেক সাপোর্টিভ, অনেক পজিটিভ, সো তুমি ইংলিশে সেটাকে কি বলবে, ইউ গাইজ আর, সাপোজ গাইজ যদিও না বলো, তুমি গাইজ বন্ধুদেরকে বলা হয়, তুমি এটা বলতে পারো মা বাবা তুমি অনেক পজিটিভ, ইউ আর ভেরি পজিটিভ পারসন, ইউ ডিড অ্যান এক্সিলেন্ট জব। সাপোজ তুমি এক্সামে অনেক ভালো রেজাল্ট করেছো, ঠিক আছে, তোমার মা বাবা খুব খুশি, তোমার মা বাবা তোমাকে বলছে তুই খুব ভালো কাজ করেছিস, খুব ভালো হয়েছিস, মন খুশি হয়ে গেছে আমার, তুমি সেটাকে ইংলিশে কীভাবে বলবে কি তুই খুব ভালো কাজ করছিস, যে সেটাকে বলবে ইউ ডিড অ্যান এক্সিলেন্ট জব। ঠিক আছে, এই নিয়েই আমি আজকে আমার ভিডিও শেষ করলাম, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।
নমস্কার দর্শক বন্ধুরা, দিশান বাংলায় সবাইকে স্বাগত। আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন বাংলা, অঙ্ক, ইংরেজি ছাড়াও নানান রকম এডুকেশনাল ভিডিও এবং ইনফরমেশনাল ভিডিও। তাই দেরি না করে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর তার সাথে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাওয়ার জন্য। আর আপনাদের মতামত জানান কমেন্টের মাধ্যমে। সবাইকে অনেক ধন্যবাদ, এইভাবে পাশে থাকুন।